নারায়ণগঞ্জের সমস্ত আলেমুল আমাদেরকে নিয়ে এটার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। সে কে, ছাত্র দল না যুব দল, এগুলো আমাদের দেখার বিষয় না। দেশে আইন আছে, দেশে বিচার আছে। কেউ যদি এইভাবে নিজের হাতে বিচার উঠিয়ে নেয়, তাহলে আমরাও দেখবো সে কত বড় স্পর্ধা রাখে, তার কত বড় সাহস। দাঁত ভাঙা জবাব আমরা দিয়ে দিব। গতকালকে রাতে আমরা সকালে খবর পেয়েছি যে জমিয়তের জেলা কাসেমি থানা সেক্রেটারি মোস্তফা কাসেমি, আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওনার বসত বাড়ি, পুরাতন একটা বাড়ি। সমস্যা থাকতে পারে, সমাধানও আছে। যেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এই দৃশ্য কোনো সমাধান সভ্য দেশে হতে পারে না। আমি নিজেও একদিন এমপি সাহেবের বাসায় ছিলাম, মাওলানা মসরুর সাহেব ছিলেন, মোস্তফা কামাল সাহেব ছিলেন এবং ওনার আত্মীয় স্বজনও কিছু ছিলেন। ওখান থেকে তিনি টেলিফোন দিয়েছিলেন ওই সিফাত এবং আরাফাত, আশরাফুল, ইয়াসিন এবং আশরাফুল। আমরা শুনেছি ওনারা নাকি ছাত্র দলের কর্মী। এখানে এসে শুনতে পেলাম যে আগের যে ফেসিস ছিল তারা নাকি আগের দোসর ছিল। কিভাবে এখন, আগে হয়তো আওয়ামী লীগ করতো, এখন বিএনপির সাথে যোগ দিয়ে এই বিএনপি কে কলঙ্কিত করবার জন্য এই সমস্ত কারবার ঘটাচ্ছে। পরিষ্কারভাবে বলতে চাই যে ২৫০০ যিনি এমপি, ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। মানুষের কাছে বলতে পারি না। যদি ভালো সম্পর্কের নমুনা এটা হয়, তাহলে আমরাও বলতে চাই নারায়ণগঞ্জের সমস্ত আলেমুল আমাদেরকে নিয়ে এটার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। সে কে, ছাত্র দল না যুব দল, এগুলো আমাদের দেখার বিষয় না। দেশে আইন আছে, দেশে বিচার আছে। কেউ যদি এইভাবে নিজের হাতে বিচার উঠিয়ে নেয়, তাহলে আমরাও দেখবো সে কত বড় স্পর্ধা রাখে, তার কত বড় সাহস। দাঁত ভাঙা জবাব আমরা দিয়ে দিব। মাওলানা মসরুর 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এমপি সাহেব, 24 ঘন্টার ভিতরে আপনি থানার ওসিকে নিয়ে কিভাবে গ্রেফতার করবেন করেন। যদি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে না পারেন, আমরা দেখাবো আইন কিভাবে প্রয়োগ করতে হয়, ঠিক কিনা? আমরা এখন থানায় যাব, থানায় গিয়ে মামলা করব। আমরা এটা তদারকি করব যেটা কিভাবে কি করা হয়। এখানে দুইটা শিশু ঘুমন্ত অবস্থায় ছিল রাতের বেলা। যদি বড় ধরনের কোন অ্যাক্সিডেন্ট ঘটতো, বন্দর থানায় আজকে আমার ইসলামী যুব আন্দোলনের একজন কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিসের আইন শৃঙ্খলা? এর জন্য আমরা ভোট দেই নাই, এর জন্য দেশ স্বাধীন করি নাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করবেন। আর 24 ঘন্টার ভিতরে এই দুষ্কৃতিকারী 2 জনকে আইনের আওতায় নিয়ে আসবেন। এরপরে আপনাদের সঙ্গে কথা হবে। সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা নারায়ণগঞ্জে গিয়ে শীর্ষ উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করব, ঢাকায় পরামর্শ করব, বৃহৎ কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। আমরা কাউকে ছাড় দিব না। একজন আলেমের বাড়ি ঘর এভাবে ভাঙা হয়, এটা কল্পনাও করা যায় না, এটা বরদাস্ত করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাননীয় এমপি সাহেবকে বলবো, আপনি নিজ হস্তে এটাকে আপনি সমাধান করেন, আর না হয় আমরা ভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হব। সকলকে ধন্যবাদ।